আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। ভাই আজান তো দিছে, চলেন আমরা নামাজে যাই। চলেন ভাই, আমরা নামাজটা পড়ে আসি। যাই যান না, তোর ভালো লাগলে তুই যা। ঠিক আছে ভাই, চলেন তাহলে আমরা যাই। আচ্ছা চলো, নামাজটা পড়ে আসি। সালামু আলাইকুম। ভাই কি বেশি ব্যস্ত নাকি? কেন? না, আমাদের সময় হয়েছে তো, আমরা নামাজ আছে, চলে। নামাজ পড়ে কি হইব? নামাজ পড়ে কোনো লাভ নাই। আস্তাগফিরুল্লাহ। ভাই এটা কি বললেন? আমরা শুধু একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি, তার জন্যই তো আমরা নামাজ পড়ো নাকি? কিসের আল্লাহ? আল্লাহ বলতে কিছু আছে? আমি আল্লাহকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। ভাই এসব কি বলেন? কেন বিশ্বাস করেন না আপনি? দেখেন ভাই, আমি নামাজও পড়বো, আল্লাহকেও বিশ্বাস করব। তবে আমার 3টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিতে হবে। হ্যাঁ ভাই, আপনার 3টা প্রশ্ন করতে পারেন। দেখেন, আমার 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কোথায় আছে? আল্লাহকে আমাকে দেখান। আমার 2 নম্বর প্রশ্ন, হ্যাঁ আল্লাহ নাকি জিন জাতিকে শাস্তি দিবে। হ্যাঁ তো জিন জাতি আগুনের তৈরি, আগুনকে কিভাবে শাস্তি দিবে? আমার 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ দুনিয়াতে যা কিছু হয় সব তো আল্লাহর নির্দেশে হয়। তিনি পাপের শাস্তিও দিবে, পাপও তো ওনার নির্দেশে হয়। হুজুর, আপনি আমাকে ডিল মারলেন কেন? আমি আজকে মসজিদ কমিটির কাছে বিচার দেবো। মসজিদ কমিটি কি ইমাম সাহেব রাখছে? সভাপতি সাহেব আছে, ইমাম সাহেব আছে, বিচারটা দিয়ে দিই। সভাপতি সাহেব, কি ইমাম সাহেব রাখছেন? 3টা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর না দিয়ে আমার ঢিল মারছে। কি ইমাম সাহেব, উনি যা বলছে কথা কি সত্য? হ্যাঁ, উনি যেটা বলছে এটা সত্য। তো আপনি কেন ওনাকে ডিলটা মারলেন? উনি আমাকে 3টা প্রশ্ন করছিল, যার প্রেক্ষিতে আমি ওনাকে ডিল মারছি আর কি। তো উনি কি প্রশ্ন করছে? ওনার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ কোথায়, আল্লাহকে আমাকে দেখান। উনি আমাকে এই প্রশ্নটা করছিল প্রথম প্রশ্ন। তো এখন আমার ওনাকে প্রশ্ন হইল যে ওনার ব্যথাটা কোথায়, উনি আমাকে ওনার ব্যথাটা দেখাক। হ্যাঁ, আপনার ব্যাখ্যা খুব সুন্দর হয়েছে। তারপর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করছেন। তো উনি বলছেন যে জিন তো আগুনের তৈরি, তাহলে আগুন কিভাবে শাস্তি দিবেন? তাহলে তার কাছে আমার প্রশ্ন হইল, সেও তো মাটির সৃষ্টি, তাহলে মাটির দ্বারা সে কিভাবে আঘাত পেল সেটা আমাকে বুঝাক। তার 3 নম্বর প্রশ্ন ছিল যে সব আল্লাহ তাআলা নির্দেশ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কেন আবার তার বান্দাকে শাস্তি দিবেন? তো আমার কথা হলো, আমি তাকে আল্লাহর নির্দেশে ঢিল মেরেছি, সে আপনার কাছে আসে কেন, বিচার দায়ের করলো কেন? হ্যাঁ, খুব সুন্দর ব্যাখ্যা হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আমাদের ইমাম সাহেব আপনার 3টা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে। এখন আপনি আপনার প্রশ্নগুলোর যে ব্যাখ্যা যে উনি দিছে, আপনি কি খুব সুন্দরভাবে বুঝে ফেলছেন? হ্যাঁ দেখেন সভাপতি সাহেব, আপনার ইমাম সাহেব আমার ভুল ভাঙাই দিছে, আমার ভুল ভাঙছে। এখন থেকে আমি আল্লাহর উপর বিশ্বাস আনছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ ভাই। তাহলে সভাপতি সাহেব আমি যাই, ইমাম সাহেব যাই। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি না বুঝে আপনার সাথে অনেক ভুল করছি। যাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।